প্রায় 4.5 বছর পর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব আজকে। আর বিয়ের পর থেকে প্রায় এই দিনটার জন্য অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আজকে যাব ধানমন্ডি টেরিয়াকি রেস্টুরেন্টে, সাথে ওর ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফও যাবে। সো ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ অ্যান্ড এ নিউ ব্লগ। রেডি হয়ে চলে গেলাম ছোট আপুর বাসায় মানহাকে রাখার জন্য। মানহা আজকে সারাদিন ছোট আপুর বাসায় থাকবে। আর তারপর একটি উবার নিয়ে রওনা হয়ে গেলাম টেরিয়াকির উদ্দেশ্যে ধানমন্ডির পথে। যখনই আমি ধানমন্ডির পথে রওনা হই তখনই আমার মনটা যে কি খুশি হয়ে যায়, এত ভালো লাগা কাজ করে। অলরেডি চলে এসেছি টেরিয়াকির সামনে। আর টেরিয়াকি রেস্টুরেন্টটা কিন্তু খুব কালারফুল ছিল, আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর ধানমন্ডি আসলেই না মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। এটা আমার একটা আসলে বলতে গেলে সেকেন্ড হোম বলা যায়। সেই 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত ধানমন্ডি আমার কাইন্ড অফ সেকেন্ড হোমে ছিল। আমি শুধু রাত্রে বাসায় ঘুমাতে আসতাম। আর হ্যাঁ, এই যে আমার যারা এক্স বয়ফ্রেন্ডকে দেখেন নাই, দেখে নেন খুব ভালো করে। এই যে এটা আমার এক্স বয়ফ্রেন্ড। তো যেটা বলছিলাম যে বাসায় আসতাম শুধু রাত্রে ঘুমাতে, এছাড়া সেই সকালে বের হতাম, রাতে আসতাম। ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে আমি পড়ালেখা করেছি। আর এই যে আমার বয়ফ্রেন্ডকে ভালো করে দেখে রাখেন, এক্স বয়ফ্রেন্ডকে রাস্তায় অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমাকে জানাই দেবেন। তো সে রোবটের মতো আমার পাশে দাঁড়াইছিল, হাসতে বললাম দেখে হাসছে। যাই হোক, ছেলে মানুষরা যা হয় আর কি। তো যেটা বলছিলাম যে আমার কর্মক্ষেত্রও ছিল ধানমন্ডিতে। 2020 সাল পর্যন্ত আমি প্রায় প্রতিদিনই ধানমন্ডি গিয়েছি। ধানমন্ডি মানেই হচ্ছে আমার একটা আবেগের জায়গা। আসলে খুব ইমোশনাল হয়ে যাই আমি ধানমন্ডি গেলে, বা ধানমন্ডির কথা বা আমার আগের লাইফটার কথা মনে পড়লে। এখন বিয়ে শাদী হয়ে, ঘর সংসার হয়ে, বাচ্চা কাচ্চা হয়ে লাইফটা অনেকটা এক্সস্টেড হয়ে গিয়েছে। তো আসলে সব মেয়েদের জীবনটাই এরকমই, এভাবেই জীবনটা চলতে থাকে একটা সাইকেলের মতো। তো এই হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ, সবাই মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত পার করেছি, সুন্দর একটা দিন পার করেছি। তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর টেরিয়াকির খাবারগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। অ্যাকচুয়ালি সবগুলা খাবারই আমার কাছে খুব মজা লাগছে। আর ধানমন্ডিতে এমন অনেক রেস্টুরেন্ট হয়েছে যা আমি এখন পর্যন্ত যাই নাই। ধানমন্ডিতে আগে তো অনেক যেতাম, তো ইদানিং তো যাওয়া হয় না, তাই নতুন রেস্টুরেন্টগুলো আসলে এক্সপ্লোরও করা হয় না খুব একটা। তো যাই হোক, টেরিয়াকির খাবারগুলো আমার কাছে খুব ভালোই লাগছে। আর এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেয়, অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবেন। সেই 4.5 বছর আগের এক্স বয়ফ্রেন্ডটাই এখন আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উই আর হ্যাপিলি ম্যারিড অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর এনজয়িং আওয়ার ম্যারিড লাইফ। আমার জামাইটাকে আসলে বয়ফ্রেন্ড বলতে আমার কাছে কেন যেন খুব বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা মিষ্টি একটা আবেগ কাজ করে বয়ফ্রেন্ড বলতে, তাই বয়ফ্রেন্ড বলতে খুব ভালো লাগে। আর সত্যি বলতে এরকম একটা দিনের জন্য আসলে অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়, কারণ ও চাকরি বাকরি করে খুব একটা সময় পায় না। তাছাড়া একা একটা বাচ্চা সামলে, একটা সুন্দর সংসার সামলে আমিও খুব একটা সময় পাই না। লাইফটা কেমন যেন এক্সস্টেড লাগে মাঝে মাঝে। তো যাই হোক, প্রায়ই চেষ্টা করি দুজন মিলে একা বের হওয়ার। দুজন মিলে একা একটু ঘুরতে বের হলে না সেই আগের ফিলিংসটা কাজ করে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, খুব ভাল লাগে। তো যাই হোক, চেষ্টা করি প্রায় এরকম করে একটু ঘুরতে বের হওয়ার, একটু এক্সস্টেড লাইফ থেকে বের হয়ে আসার। আপনারাও চেষ্টা করবেন একটুখানি সময় খুঁজে বের করে ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসতে, খুব ভালো লাগবে। দেখবেন যে নতুন করে জীবনে একটা আনন্দ খুঁজে পাচ্ছেন। টেরিয়াকি থেকে বের হয়ে আসলাম, এবার যাব আড়ংয়ে। আমি আবার আড়ংয়ের তাগা পড়তে খুবই পছন্দ করি। তো ওকে বলেছিলাম চলো আজকে তুমি আমাকে একটা আড়ংয়ের তাগা কিনে দিবা, অনেকদিন ধরে কিনে দাও না। আসলে বিয়ের পর থেকে খুব একটা তাগা কেনাও হয় না, পরাও হয় না। অথচ এমন একটা সময় ছিল যে মাসে একটা করে তাগা যদি আমি না কিনতাম আমার ভালোই লাগতো না। যেদিনই দুজন মিলে বের হই সেদিন চেষ্টা করি নিজেদের মতো করে সময়টাকে কাটানোর জন্য। যেই জিনিসগুলো করতে ভালো লাগে ঠিক সেই জিনিসগুলোই করার চেষ্টা করি। তো সায়েন্স ল্যাবের আড়ংয়ে চলে আসলাম, তাগার সেকশনে চলে আসলাম আর তাগাগুলো দেখছিলাম। কিন্তু এবারে তাগার কালেকশনগুলো না আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো যাই হোক, হয়তো বা আমি অসময়ে গিয়েছি বলে হয়তো কালেকশন ভালো লাগেনি। ঈদের সময় বা কোনো ওকেশনের সময় গেলে হয়তো বা ভালো লাগতো আর কি। টাকা তো পছন্দ হলো না, ভাবলাম যে এবার 3 পিসের সেকশনটা ঘুরে দেখি যদি কিছু একটা পছন্দ হয়ে যায়। তাছাড়া জামাই যখন একবার বলছে কিছু একটা কিনে দেবে, এই সুযোগ তো আর হাত ছাড়া করা যাবে না, এই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে। তাই 3 পিসগুলো দেখতেছিলাম যে কেমন লাগে। আসলে সবেমাত্র ঈদ, রোজার ঈদ শেষ হলো, প্লাস পহেলা বৈশাখ শেষ হলো। তো সব মিলিয়ে আসলে মিক্স কিছু কালেকশন ছিল, স্পেশালি পহেলা বৈশাখের অনেক সুন্দর সুন্দর কালেকশনই দেখলাম।
তো এই গোলাপি কালারের জামাটা আর এই সাদা কালারের জামাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সাদা জামাটা তো মাই ড্রিমি একটা ড্রেস, কারণ আমি এরকম মানে একদম কালারফুল, একদম চোখে খুব লাগবে এরকম একটা হোয়াইট ড্রেস না আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে একটা কিনবো। তো ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার কাঙ্ক্ষিত সেই ড্রেসটা পেয়ে গেছি। তো এই ড্রেসটা পেয়ে আর দেরি করে নেই, এই ড্রেসটা নিয়ে নিলাম। এবারে বাড়ি ফেরার পালা। আমরা টিএসসি হয়ে মেট্রো রেলের সামনে থেকে বাবার গাড়িতে উঠবো। শ্বশুর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করবে। তো আমরা এর জন্য টিএসসি হয়ে একটু ঘুরে টুরে বাতাস খেয়ে হেলে দুলে তারপরে এখন যাচ্ছি মেট্রো রেলের কাছে। আর মেট্রো রেলে না এখন পর্যন্ত আমার ওঠা হয় নাই। কমেন্ট করে জানান তো কার কার এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠা হয়নি। তো যাই হোক, আমরা মেট্রো রেলের সামনে চলে আসলাম রিক্সায় করে, রিক্সার হাওয়া বাতাস খেতে খেতে। প্রতিটা জায়গায় যাই আর কত যে স্মৃতি, সেই ফুলা রোডে বসে বসে আমি আর ও কত যে আইসক্রিম খাইছি গরমের দিনে। অফিস শেষ করেই বিকালবেলা বসতাম ওখানে, বসে বসে আইসক্রিম খেয়ে তারপরে আস্তে ধীরে বাসায় যেতাম। আইসক্রিমটা মাত্র হাতে নিয়েছি তখনই দেখি বাবা চলে এসেছে, তাই আইসক্রিম হাতে নিয়ে গাড়িতে উঠে পড়লাম আর বাসার দিকে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।